আসসালামু আলাইকুম। কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন চলছে সারা বাংলাদেশে অগ্নিস্ফুলিঙ্গের মতো এটা ছড়িয়ে পড়েছে। আসলে এই বিষয়ে বেশ কয়েকদিন যাবৎ ভাবছি যে আসলে কিছু বলা দরকার। একজন সিনিয়র সিটিজেন হিসাবে 34টি বছর সরকারি চাকরি করে অবসরে চলে এসেছি, কিন্তু এই মুহূর্তে দেশের জন্য, দেশের সাধারণ মানুষের জন্য আসলে কিছু বলা দরকার। আসলে আমরা অনেকেই সত্যটাকে ঢেকে রাখার চেষ্টা করি, কিন্তু আমাদের মতো যারা একটু প্রবীণ হয়ে গিয়েছেন, যারা সিনিয়র সিটিজেন, তাদের আসলে এই বিষয়ে কিছু না কিছু কথা বলা খুব জরুরি। কিন্তু আমরা কেন কথা বলতে চাই না? কিসের ভয়, কিসের লজ্জা? এই বিষয়গুলো আমাকে অনেক ভাবায়। আমাদের দেশে অনেক কবি সাহিত্যিক আছেন, শিল্পী আছেন, তাদের থেকেও কোনো রকমের কোনো কথা শোনা যাচ্ছে না। খুব দুর্ভাগ্যজনক। কারণ এই বিষয়টি শুধু বাংলাদেশকে নয়, সারা পৃথিবীকে এখন নাড়িয়ে দিয়েছে যে ছাত্ররা যেভাবে নেমেছে। আজকে আমি বের হয়েছি একটু বাসা থেকে, মিরপুর 10 নম্বরে আসার আগেই প্রচুর গোলাগুলির শব্দ শুনতে পেলাম, এবং মহল্লার ভিতরেও বেশ ছাত্ররা তারা বাদ প্রতিবাদ করছে, এবং মেইন রোডে সেখানে পুলিশ আছে, তারপরে অন্যান্য সরকারি বাহিনী আছে। তো তাদের সাথে তাদের খণ্ড খণ্ড বাদ প্রতিবাদ এবং ধাওয়া পাল্টা দেওয়া চলছে, কখনো গুলি ফুটছে। এটা খুব কষ্ট দেয় একটি স্বাধীন সার্বভৌম দেশ। কারণ আমাদের বয়সে যারা আমরা স্বাধীনতা যুদ্ধ দেখেছি, আমরা পাক বাহিনীর অত্যাচার দেখেছি, রাজাকারদের অত্যাচার দেখেছি, সেই স্মৃতি ধারণ করে 53 বছর এখনও আমরা এই দেশ নিয়ে ভাবি, দেশের মানুষ নিয়ে ভাবি, ছেলে মেয়েদের কথা নিয়ে ভাবি। আজকে যেই ছেলেটি পুলিশের অত্যাচারে কিংবা পুলিশের গুলিতে পরপারে চলে যাচ্ছে, ওই ছেলেটিকে যে বাবা মা মানুষ করেছেন, বড় করেছেন, কত কষ্ট করে বড় করেছেন, একটু কি হিসাব আছে? আর আমরা কারা? আমরা তো এদেশেরই মানুষ, যারা সরকারি চাকরি করি কিংবা পুলিশে চাকরি করি, র্যাবে চাকরি করি কিংবা বিজিবিতে যারা চাকরি করি, তারা কারা? তারা তো এদেশের সন্তান, আমাদেরই সন্তান, আমাদেরই ভাই ভাতিজা, আমাদেরই আত্মীয় স্বজন, তারাই তো আজকে মাঠে আসছে। তো তাদের নিয়ে আমরা কেন কিছু কথা বলছি না? তাদের বিরুদ্ধে কেন আমরা আমাদের এই জনগণের অর্থ দিয়ে যে অস্ত্র কিনা হয়, সেই অস্ত্র ব্যবহার কেন করা হচ্ছে? এবং সাধারণ মানুষের পয়সা দিয়েই তো আমরা বেতন ভাতাদি পাই, পেনশনে আরাম করে দিন যাপন করি। এগুলিকে আমরা ভুলে যাই কেন? সরকার তো আসে, সরকার যায়, সরকার তো চিরস্থায়ী নয়। একটি সমাজ চিরস্থায়ী, একটি রাষ্ট্র চিরস্থায়ী, কিন্তু কোনো সরকারই চিরস্থায়ী নয়। পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখেন, কোনো সরকারই কিন্তু চিরস্থায়ী নয়। কিন্তু সরকার হচ্ছে জনগণের প্রতিনিধি, তারা জনগণের স্বার্থ সংরক্ষণ করবে, তারা সুচারুভাবে দেশকে পরিচালনা করবে, তারা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে, সংবিধানকে তারা সংরক্ষণ করবে। সেই জায়গাতে যদি কোনো সরকার যদি সেই জায়গাতে অবহেলা প্রদর্শন করে, সেখানে যদি তারা সেই সংবিধানকে যদি তারা সেভাবে না মানে, সেটি ইতিহাস তাদেরই বিচার করবে। কারণ ইতিহাস এতই নির্মোহ, ইতিহাস কারো পকেটের নয়। আজকে যে কথাই বলছি সেগুলি কিন্তু রেকর্ড হয়ে আছে, যে ঘটনা ঘটছে সেগুলো রেকর্ড হয়ে আছে। এগুলি মোছা যাবে না, এগুলি একদিন কথা বলবে, 1000 বছর পরে হলেও কথা বলবে। আমরা তো দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে, আমরা দেখেছি লিবিয়াতে, আমরা দেখেছি ইরাকে, বহু দেশে, যে যেখানে গণতন্ত্র নেই, যেখানে সুশাসন নেই, সে সমস্ত দেশের সরকারগুলোর কত বড় পরাজয়, কত বড় পতন হয়েছে, এবং তাদের সাথে যারা ছিল সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা যারা রাজনীতিবিদ, তাদের কি পরিণতি হয়েছিল, এগুলি আমরা কেন দেখি না? এগুলি তো বেশি দিনের কথা না। আজকে যে ছেলেটি রাজশাহী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটি আবু সাইদ, সেই ছেলেটিকে যেভাবে গুলি করা হলো, সে ভোগ পেতে পুলিশকে বলল যে মারো মারো, আর মেরে দিলেন।
একটু কি বুক কাঁপলো না, একটু কি হাত কাঁপলো না? ওই ছেলেটির বাবা মা কত কষ্ট করে ওই ছেলেটাকে ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছেছে, একটু ভেবেছেন? আজকে ওই ছেলের বাবার একটি ভিডিও দেখলাম, যে সে কান্নাকাটি করে বলছে যে আমাকে এখন কে চাল কিনে দেবে? এই ছেলে টিউশনি করে যে পয়সা পেত তা দিয়ে চাল কিনে দিত, আর সেই ছেলেটিকে আপনারা অপরবারে পাঠিয়ে দিলেন। কার জন্য পাঠিয়ে দিলেন? কাকে রাখতে, কাকে শক্তিশালী করতে আপনারা করলেন? আজকে ঢাকা সহ সারা বাংলাদেশ আপনাদের নিয়ন্ত্রণের বাইরে, ছেলে মেয়েরা দখল করে নিয়েছে মাঠ। আজকে ছাত্রলীগ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত, এগুলি বোঝার বিষয় আছে। পরিণতি যদি আরও খারাপের দিকে যায় তাহলে তো এমন হতে পারে যে মহল্লায়ও অনেকের বাস করা কঠিন হয়ে দাঁড়াবে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, ভাবতে হবে। আমরা চাই যে কোটা নিয়ে যে সংকট আছে, সংকটটি নিজেদের মধ্যে ফয়সালা হলেও তো হলো, নতুবা যেহেতু কোর্টের মধ্যে এটা আছে, কোর্টের বিবেচনাধীন আছে, কোর্ট হয়তো সেটা একটা সমাধান দেবে। কিন্তু সরকার তো প্রথম থেকেই তাদের সাথে আলোচনা করতে পারতো। যদিও এখন আজকে তারা ডায়লগ ওপেন করার কথা বলেছে, তারা বসার কথা বলেছে, ছাত্রদের পক্ষ থেকে বলেছে যে তারা বসবে না। তাহলে এই বসা তো আগেই বসতে পারতেন, সে সময় তো আপনারা কোর্টকে দেখালেন। তো এখনো তো কোর্ট আছে, এই বিষয়টা তো এখনো কোর্টের এখতিয়ারে। তাহলে এখন কিভাবে বসবেন? যদি 7 দিন আগে বসতেন তাহলে হতো না। আসলে আমাদের বুদ্ধি বিবেক সব লোপ হয়ে গেছে, আমাদের চোখের দৃষ্টি অন্তর্দৃষ্টি আসলে বোতা হয়ে গেছে, যার দরুন আমরা মানুষের চোখের ভাষা বুঝি না, মানুষের চলার ভঙ্গিমা বুঝি না, মানুষের চাওয়া পাওয়া কী সেটা আমরা বুঝি না। সেজন্যই আজকে এই সংকট থেকে উত্তরণ হওয়া খুব জরুরি, এবং আসল সমাধান হোক এই প্রত্যাশাই করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।